হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 5.2 বা পেপার 7-এর জন্য কিছু ইম্পর্টেন্ট মান 2-এর প্রশ্ন। যারা ফিফথ সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ফিফথ সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 5.2 বা পেপার 7-এর বিষয় হলো দ্য রাইজ অফ মডার্ন ইউরোপ বিফোর অ্যান্ড আফটার দ্য ফ্রেঞ্চ লিবারেশন। মান 2, ইউনিট 1। 1 নম্বর প্রশ্ন, মার্কেন্টাইলিজম কি? মূল্য বিপ্লব বলতে কি বোঝো? আসিয়ে রেজিম কি? জ্ঞানালোক বা জ্ঞান দীপ্তি বলতে কি বোঝো? মন্তেস্কু কোন বিখ্যাত নীতির প্রবক্তা? মন্তেস্কুর লেখা দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম লেখো। ভলতেয়ার কেন ফরাসি রাজতন্ত্রের কঠোর সমালোচক ছিলেন? রুশোর সাধারণ ইচ্ছা কী ছিল? দিদেরো কোন গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম সম্পাদনার জন্য বিখ্যাত? জ্ঞানালোকের দার্শনিকের মধ্যে কোন দার্শনিকের ধারণা ফরাসি বিপ্লবকে সর্বাধিক প্রভাবিত করেছিল? 18 শতকের ইউরোপে কৃষিক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন উল্লেখ করো। টেল এবং ক্যাপিটেশন কী ছিল? জ্ঞানালোকের দার্শনিকরা ঐশ্বরিক অধিকার তত্ত্ব কেন প্রত্যাখ্যান করেছিলেন? ভলতেয়ারের বিখ্যাত উক্তি, আমি তোমার মতের সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন দিতে পারি, এর গুরুত্ব কী? রুশোর লেখা দুটি গুরুত্বপূর্ণ উক্তি লেখো। রুশো কিভাবে সামাজিক চুক্তি তত্ত্বের ব্যাখ্যা দিয়েছিলেন? জ্ঞানালোকের ক্ষেত্রে স্যালন এর ভূমিকা কী ছিল? ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের জনগণের 3টি শ্রেণীর নাম লেখো। জ্ঞানালোকের সময় প্রকাশিত একটি নিষিদ্ধ গ্রন্থের নাম ও তার রচয়িতার নাম লেখো। জ্ঞানালোকের সময় ফিজিওক্রাটস কারা ছিলেন? জ্ঞানালোকের কোন দার্শনিক নারীর অধিকার নিয়ে কথা বলেছিলেন? রেভলিউশন বা বিপ্লব শব্দটি 18 শতকে কিভাবে ব্যবহৃত হতো? ফরাসি বিপ্লবের প্রাক্কালে দুটি অর্থনৈতিক সংকটের নাম লেখো। 18 শতকের ইউরোপে ক্ষমতার ভারসাম্যের নীতি কী ছিল? রুশো কেন প্রকৃতিকে গুরুত্ব দিয়েছিলেন? ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, ফরাসি সমাজে ভেন্টিয়েম কী ছিল? ফরাসি অভিজাতদের দুটি বিশেষ সুবিধা উল্লেখ করো। গ্যাবেল কী ছিল? ফরাসি সমাজের তৃতীয় সম্প্রদায়ের দুটি প্রধান শ্রেণীর নাম লেখো। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের জনসংখ্যা কত শতাংশ ছিল তৃতীয় সম্প্রদায়? ফরাসি বিপ্লবের প্রাক্কালে লিড ডি জাস্টিস কী ছিল? আমেরিকান স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স কোন দিক থেকে সাহায্য করেছিল? আমেরিকান স্বাধীনতা যুদ্ধে ফ্রান্সের অংশগ্রহণের দুটি প্রধান ফল কী হয়েছিল? আমেরিকান সংবিধান ফরাসি বিপ্লবকে কিভাবে প্রভাবিত করেছিল? আমেরিকান স্বাধীনতা যুদ্ধের সময় ফ্রান্সের কোন বিখ্যাত ব্যক্তি আমেরিকার পক্ষে ছিলেন? রাজা ষোড়শ লুই কখন স্টেট জেনারেল আহ্বান করেছিলেন? টেনিস কোর্টের শপথ কী ছিল? বাসিল দুর্গের পতন কবে হয়েছিল? মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র কবে জারি হয়? লেসে ফেয়ার লেসে পাসে নীতি বলতে কি বোঝানো হয়েছিল? 1791 সালের ফরাসি সংবিধানের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। ফরাসি বিপ্লবে জিরবিন্দ ও জ্যাকোবিন দলের মধ্যে প্রধান পার্থক্য কী ছিল? শাহ-কুলোত কারা ছিলেন? ফ্রান্সে কখন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? সন্ত্রাসের রাজত্ব কখন শুরু হয়েছিল? থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী ছিল? ডিরেক্টরি শাসনের সময়কাল কত ছিল? ফরাসি বিপ্লবের সময় চালু হওয়া সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি 1790-এর একটি প্রধান বিষয় কী ছিল? ফরাসি বিপ্লব কিভাবে নেপোলিয়নের উত্থানের পথ প্রশস্ত করেছিল? নারীর অধিকারের ঘোষণাপত্র কে রচনা করেন? ইউনিট 3, 1 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের একজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম লেখো এবং তার রচনার প্রধান বৈশিষ্ট্য কী? ফরাসি বিপ্লবের সংশোধনবাদী ঐতিহাসিক বলতে কি বোঝো? বিপ্লবের ইতিহাসে বুর্জোয়া ব্যাখ্যার মূল কথা কী ছিল? বিপ্লব চলাকালীন সময় অভিজাতদের দুটি প্রধান দাবি কী ছিল? ফরাসি বিপ্লবের বুর্জোয়াদের দুটি প্রধান অর্থনৈতিক লক্ষ্য কী ছিল?
ফরাসি বিপ্লবে কৃষকদের অংশগ্রহণ কেন গুরুত্বপূর্ণ ছিল? শাহ-কুলোত শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখো। জ্যাকোবিন ক্লাবের দুজন নেতার নাম লেখো। ফ্রান্সে জ্যাকোবিন প্রজাতন্ত্র কখন প্রতিষ্ঠিত হয়? জ্যাকোবিন প্রজাতন্ত্রে গঠিত জন সুরক্ষা কমিটি এর প্রধান কাজ কি ছিল? সন্ত্রাসের রাজত্ব কি? গিলোটিন কি? সন্ত্রাসের রাজত্বের পতনের একটি প্রধান কারণ লেখো। থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি? থার্মিডোরীয় প্রতিক্রিয়া দুটি প্রধান ফল লেখো। ডিরেক্টরি শাসন কতজন পরিচালকের সমন্বয়ে গঠিত ছিল? ডিরেক্টরি শাসনের দুটি প্রধান দুর্বলতা কি ছিল? নেপোলিয়ন কবে ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন? ডিরেক্টরি শাসনের আমলে ফরাসি বিপ্লব কোন আদর্শ থেকে সরে এসেছিল? ডিরেক্টরি শাসন কেন সামরিক শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল? ইউনিট 4 1 নম্বর প্রশ্ন। নেপোলিয়ন কবে নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেন? নেপোলিয়ন কোড কি? নেপোলিয়নের যুগে প্রতিষ্ঠিত ব্যাংক অফ ফ্রান্স এর প্রধান উদ্দেশ্য কি ছিল? রাইন কনফেডারেশন কি? রাইন কনফেডারেশনের একটি প্রধান তাৎপর্য লেখো। নেপোলিয়ন কর্তৃক জার্মানির পুনর্গঠনের দুটি প্রধান উদ্দেশ্য কি ছিল? মহাদেশীয় ব্যবস্থা কি ছিল? মহাদেশীয় ব্যবস্থা দুটি প্রধান নেতিবাচক প্রভাব লেখো। উপদ্বীপ যুদ্ধ কখন হয়েছিল? উপদ্বীপ যুদ্ধে দুটি তাৎপর্য বা ফল লেখো। নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিলেন? নেপোলিয়নের রাশিয়া অভিযানের ব্যর্থতার দুটি প্রধান কারণ লেখো। নেপোলিয়নের রাশিয়ান অভিযানের পর কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল? প্রুশিয়ার পুনরুজ্জীবন বা পুনর্গঠন জেলা ও আওয়ারস্টেডের যুদ্ধে প্রভাব কী ছিল? প্রুশিয়ার পুনরুজ্জীবনের দুজন প্রধান সংস্কারকের নাম লেখো। নেপোলিয়নের জীবনের দুটি শেষ গুরুত্বপূর্ণ যুদ্ধের নাম লেখো। নেপোলিয়নকে প্রথমবার কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল? শতদিনের রাজত্ব কি? নেপোলিয়নের চূড়ান্ত পতন কোথায় হয়েছিল? মেটারনিখ কে ছিলেন? ভিয়েনা কংগ্রেসের দুটি মূল নীতি কী ছিল? ভিয়েনা কংগ্রেসের প্রধান উদ্দেশ্য কী ছিল? ইউরোপীয় কনসার্ট কি? কার্লসবাড ডিক্রো কি ছিল? নেপোলিয়নকে চূড়ান্তভাবে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল? এটাই ছিল কিছু ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন। এই পেপারটি মানে হিস্ট্রি মেজর পেপার 5.2 বা পেপার 7 এর বড় প্রশ্নের সাজেশন আমাদের চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। তোমরা যদি সেই সাজেশনের পিডিএফ নিতে চাও তাহলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর ডেসক্রিপশানে আমি আমার নাম্বার দিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকু। যারা 5th সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই ইম্পর্টেন্ট 2 মার্কসের প্রশ্ন তোমাদের অনেকটা সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।